ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত বিচারক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মাদ্রাসায় কি সন্ত্রাসী ও জঙ্গি শিক্ষা দেওয়া হয়। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে কিছু কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছে যে ইসলাম মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী শিক্ষা মুসলিম উম্মাহর মেরুদণ্ড। ইসলামী শিক্ষাই হলো মুসলমানদের উন্নতির চাবিকাঠি। যে জাতি তাদের আদর্শ শিক্ষা হইতে বঞ্চিত হয় তারা জাতি হিসেবে জীবিত নয় বরং মৃত। তাই তো মক্কার কাফির মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই ইসলামী শিক্ষা, ইসলামী সভ্যতা, সংস্কৃতিকে বিলুপ্ত ধ্বংস করে দিতে চেয়েছিল। তাদের এই ষড়যন্ত্রের অংশ হিসেবে মক্কার কাফির মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কবি, কখনো পাগল, কখনো জাদুঘর বলে স্লোগান দিত, যাতে মক্কার সাধারণ লোকজন আর মক্কার বাহির হতে আগত লোকজন ইসলামী শিক্ষায় ধন্য হতে না পারে। আসলে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি ছিলেন? তিনি কি জাদুঘর ছিলেন? তিনি কি পাগল ছিলেন? অবশ্যই না। তাহলে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কথা কেন বলতো? তার কারণ কি? তার একমাত্র কারণ ছিল ইসলামী শিক্ষা ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত সৃষ্টি করা। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা ইসলাম শিক্ষার মরকজ। এখানে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, এখানে জঙ্গি ও সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না। যারা মাদ্রাসায় সন্ত্রাসী ও জঙ্গি শিক্ষা হয় বলে স্লোগান দেয়, মূলত তারাই সন্ত্রাসী ও জঙ্গিকে লালন করেছে। মাদ্রাসায় ইসলামী আদর্শ শিক্ষা দেওয়া হয়, এখানে ইসলামী তালিম, ইসলামী তাহজিব, ইসলামী হুকুম আহকাম শিক্ষা দেওয়া হয়, এখানে বেয়াদবি শিক্ষা দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, শুনলে অবাক হবেন যে এই মাদ্রাসার নীতি এতই সুন্দর যে একটা ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হতে আসে তখন তার চুল, তার টুপি, তার পোশাক সবকিছু যাচাই বাছাই করে ভর্তি দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা এতই বিনয়ী যে তারা উস্তাদের সামনে গড়ি পড়তে লজ্জাবোধ করে। তারা উস্তাদকে দেখার মাত্রই সাইকেল ও রিক্সা থেকে নেমে পড়ে। এটাই মাদ্রাসার শিক্ষার বৈশিষ্ট্য, এটাই মাদ্রাসার ছাত্রদের বিনয়ী। বন্ধুগণ, আমরা বুঝতে পারলাম যে মাদ্রাসায় সন্ত্রাসী ও জঙ্গি শিক্ষা দেওয়া হয় না, বরং একটা ছাত্রকে উত্তম আদর্শে আদর্শিত করে গড়ে তোলা হয়। পরিশেষে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে উত্তম আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।